ইতালিতে স্থায়ীভাবে বসবাসের আগ্রহ বাড়ছে বিদেশি কোটিপতিদের। ইতালির পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩,০০৬ শতাধিক বিদেশি কোটিপতি ইতালিতে স্থায়ীভাবে ব্যবসা ও পরিবারসহ বসবাস শুরু করেছেন। এক বছরে এত বেশি সংখ্যক বিদেশি কোটিপতি আগে কখনো ইতালিতে বসবাসে আগ্রহ প্রকাশ করেননি। ধনীদের আগমনে সমৃদ্ধ হচ্ছে ইতালির অর্থনীতি, বৃদ্ধি পাচ্ছে কর্মসংস্থানও। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। অনেক বড় বড় ব্যবসায়ীরা তাদের ইনভেস্ট নিয়ে আসছেন এবং সেটা আমাদের বর্তমান ইতালিয়ান সরকারের দূরদর্শিতাও বলতে পারেন। এতে করে আমরা যারা প্রবাসে আছি এবং যারা আসছে নতুন, তাদের জন্য অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। মিলিয়নিয়ার ইতালিতে আসছে, তারা ইনভেস্ট করছে, বিনিয়োগ করছে। এতে করে ইতালির অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, কর্মসংস্থান বাড়ছে। সেই হিসাবে আমি অবশ্যই গর্বিত। সম্প্রতি প্রকাশিত ইতালির গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে কর সুবিধা এবং উচ্চমানের জীবনযাত্রার সন্ধানকারী ধনীদের জন্য ইতালি ইউরোপে প্রথম, বিশ্বের তৃতীয় সর্বাধিক কোটিপতি বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় দেশ হয়ে উঠেছে। সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের পর ইতালির অবস্থান তৃতীয়, যা দেশটির ইতিহাসে প্রথম। হাজার হাজার বিদেশি কোটিপতি ইতালির শিল্প, আবাসন ও কৃষিক্ষেত্রে বিলিয়ন বিলিয়ন ইউরো বিনিয়োগ করছেন। এতে শক্তিশালী হচ্ছে দেশটির অর্থনীতি। ২০১৭ সাল থেকে ইতালি বিদেশে উৎপাদিত আয়ের ২ লাখ ইউরো সীমার উপর ১৫ বছর মেয়াদী একটি নিম্ন বার্ষিক কর প্রদানের অনুমতি দেয়, যা এই ব্যবস্থাপনায় বিদেশে আর্থিক বিনিয়োগ, বিদেশি উত্তরাধিকার থেকে প্রাপ্ত মূলধন ও লাভের উপর নিম্ন কর ধার্য করা হয়। পূর্বে আইনটি থাকলেও বিদেশিদের কাছে এর প্রচার খুব কম ছিল, কিন্তু বর্তমান মেলেনি সরকার তা ঘটা করে সামনে নিয়ে আসেন। এতে করে ইতালির প্রতি বিদেশি কোটিপতিদের বেশি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যবসায় সুযোগ বৃদ্ধি পেলে বিনিয়োগ বাড়বে, উৎপাদন ক্ষেত্রের বিস্তৃতি ঘটবে। ফলে ইতালির অর্থনীতি আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে বলে মনে করেন অনেকে। তবে অর্থনীতির জন্য অর্থ সুফল বয়ে আনে যদি তার সঠিক পরিকল্পনার মাধ্যমে ব্যবহার ও নিয়ন্ত্রণ করা হয়। অন্যথায় নিয়ন্ত্রণহীন অতিরিক্ত বিদেশি বিনিয়োগ ইতালির অর্থনীতির জন্য বিস্ফোরক হতে পারে বলে সতর্ক করছেন দেশটির অর্থনীতিবিদরা। সময় সংবাদ, ইতালি।